আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। পবিত্র জুম্মা মুবারক, আজ পবিত্র দিন। তো আমি আজকে আমার পেছনে দেখতে পাচ্ছেন লেবু গাছ, এই লেবু গাছের একটু পরিচর্যা করব। আমার এই লেবু গাছে লেবু গাছটা কলম গাছ, এটা লাগানোর পরে আমরা 2-3 বার লেবু খেতে পারছি, অনেকগুলো লেবু ধরছিল। তো রিসেন্টলি এখন সেইভাবে আর লেবু হচ্ছে না। তো এটাতে আমি পটাশ ইউজ করেছি, পটাশ সার ইউজ করেছি, জৈব সার ইউজ করেছি, তারপরে আপনার ইউরিয়া সার ব্যবহার করেছি। তো কোনোভাবেই আর কি আসলে এটা কাজ হচ্ছে না। আর এটাতে পোকার দমন করার জন্য একবার আমি কীটনাশক ব্যবহার করেছিলাম, তো তারপর থেকেই মূলত ফল দেওয়াটা কমে গেছে। আর এরপরে আমি অনেকভাবে পরিচর্যা করার চেষ্টা করতেছি, কিন্তু তারপরে কোনো লাভ হচ্ছে না। তো আমার এই বাগানে এটা বাগান, আমার বাগানটা মানে সামনের দিকে এসে শুরু হয়ে গেছে। তো আমার বাগানে আপনার এই পাশটাতে আমি রাখছি, আর এখানে সূর্যের আলোটা পড়ে, এখানে রৌদ্রের তাপ আসে। তো শুরুর দিকে ভালোই ফল দিছে, তো এই কীটনাশক ব্যবহার করার পর থেকে আর সেইভাবে ফল হচ্ছে না। তো এখন নানানভাবে এটা চেষ্টা করছি, কোনোভাবেই কমপ্লিট করতে পারিনি। তো ফাইনালি আজকে চিন্তা করলাম যে ওইভাবে কীটনাশক দিলে আরো ক্ষতি হয়ে গেছে। তো একবার দিয়ে আমি বুঝে ফেলছি যা বুঝার। তো এখন আজকে এই পানির মধ্যে ডিটারজেন্ট পাউডার আছে, সেই ডিটারজেন্ট পাউডার কিছুটা দিয়ে নিয়েছি। এই ডিটারজেন্ট পাউডার স্প্রে করব, কারণ পাতার মধ্যে এই নতুন যখন শাখা প্রশাখা হয়, তখন এই পাতার মধ্যে, পাতা যখন নতুন পাতা বের হয়, ওই পাতার ভেতর থেকেই এমন এক প্রকারের কেমন পোকা বের হয়ে আসতেছে, একটা স্ল্যাশমার মতন তৈরি হয়, ছোট 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 দানা দানা, ওগুলা পরে বিছা পোকার মতন হয়। হওয়ার পরে ওরাই আবার ওই পাতাগুলো খেয়ে ফেলে। তো গাছটা ওইভাবে বৃদ্ধিও হচ্ছে না, আর ফল ফুলও সেভাবে আসতেছে না। তো আজকে এই ডিটারজেন্টটা ব্যবহার করব। এই ডিটারজেন্ট ব্যবহার করার ফলে আপনার এই নর্মালি যে পোকামাকড়ের যে আক্রমণটা হয় সেটা আসলে চলে যাবে, চলে যায়, আমি যতটুকু জানতে পারছি। তো আজকে সেটা অ্যাপ্লাই করতেছি, দেখা যাক কি হয়। শুধু আমার লেবু গাছেই না, আমার একটা ওই কামিনী ফুল গাছ আছে। কামিনী ফুলের, যারা কামিনী ফুলের ঘ্রাণ সম্পর্কে জানেন, খুব মিষ্টি ঘ্রাণ, খুব তীব্র এবং মিষ্টি একটা ঘ্রাণের ফুল। আমি যেহেতু বারান্দার মধ্যে বাগান করি, সেহেতু আমি ফুল গাছও, আমার অনেকগুলো ফুল গাছ আছে। তো ফুল সবই ঘ্রাণওয়ালা ফুল, একটা বাদে, তো এই একটা দুটা বাদে। এই অপরাজিতা যেমন ঘ্রাণ নাই, তারপরে রঙ্গন গাছে ঘ্রাণ নাই, এটা দেখতে খুব সুন্দর লাগে, শোভাবর্ধন করে। আর কামিনী গাছ, শিউলি ফুল গাছ, হাসনায়না ফুল গাছ আছে, এগুলা ফুলের ঘ্রাণ খুবই চমৎকার, একদম মানে খুব ভালো লাগে আমার কাছে। আমার এই কামিনী ফুল গাছের মধ্যেও এই লেবু গাছে যে পোকাটা গুটি পোকার মতন ছোট ছোট, ওখান থেকে মানে বিছা পোকা হয়। তো ওই 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 টাইপের পোকা, সেম পোকা আমার ওই কামিনী গাছে হয়েছে। তো কামিনী গাছেও আমি স্প্রে করছি। তো লেবু গাছটা বেশি সমস্যা হয়ে আছে, লেবু গাছের মধ্যে এখন স্প্রে করতেছি। আর আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন যে কিভাবে কি করলে এই পোকার দমন হবে, আর আমার লেবু গাছটাতে পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল আসবে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ফাইনালি স্প্রে করা কমপ্লিট। তো দেখা যাক কি হয়, পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো যে কি আসে বিষয়ে, পোকার পরিমাণ কমলো নাকি কমলো না। আর আপনাদের কোনো টিপস জানা থাকলে অবশ্যই সেটা আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।